একটা কথা সবসময় মনে রাখবেন, একজন খারাপ মানুষ সবাইকে খারাপ মনে করে, সে মনে করে নিজের মতো সবাই। কেননা একজন খারাপ মানুষের মনে শুধু খারাপ ধারণাগুলাই আসবে। দুঃখের বিষয়, এসব মানুষ আমরা আশেপাশে নিয়ে ঘুরে বেড়াই। হ্যালো ইব্রিয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি যে যেখানেই আছেন আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আজকের ভিডিওটা সকাল থেকেই শুরু করলাম। আমি একা একা সারাদিন ছেলেকে নিয়ে কি করি সেটাই আপনাদের সাথে শেয়ার করি। তো এই তো সকালবেলা সবার আগেই নাস্তার কাজ শেষ হয়ে গেছে, সেটা আর আপনাদের সাথে শেয়ার করলাম না। তো সকালে ঘর ভাগ্নিকে স্কুলে দিয়ে ঘর পরিষ্কার করে নিচ্ছি, নিয়ে তারপরে এর মাঝে মাঝে আমার ছেলেটাও আমার সাথে ঘোরাফেরা করছে। কি করবে বলেন, ফ্ল্যাটের বাচ্চারা একা একা মার সাথেই ঘুরে বেড়াবে। তারপরেই তো কাপড়গুলো ধুয়ে এখন এগুলো আমি বারান্দায় রোদ্রে দিচ্ছি। ছাদে এখন যাওয়া যায় না, উপরে কাজ চলতেছে, তো বেশি কাপড় চোপড়ও হয় না। এগুলো এখন বারান্দায় মেলে দিচ্ছি, দিয়ে তারপর চলে আসলাম পাকের ঘরে। তো আল্লাহর রহমতে ছেলেটা তেমন একটা বিরক্ত করে না, যার কারণে আর কি কাজগুলো করতে পারি। তার পাশাপাশি কিন্তু আমার অনেক কাজই আছে। একটা ফেসবুক পেজ আছে, সেখানেও কাজ করতে হয়। ইউটিউবে আপনাদের সাথেও শেয়ার করতে হয়। তারপর আবার সেলাই মেশিন আছে, সেই কাজগুলোও করতে হয়। দোয়া করবেন, আমার বসে থাকতে একেবারেই ভালো লাগে না, কাজ করতে আমার খুবই ভালো লাগে। এই জন্য আমি সারাদিন চেষ্টা করি কোনো না কোনো কাজ করতে। একটা একটা করে আমি হাতে কাজ নিয়েই থাকি, মানে বসে থাকি না, বসে থাকতে ভালো লাগে না। এর মধ্যে এই যে পাকের ঘরে টুকটাক যা হয়েছিল ওগুলা ধুয়ে তারপরে রান্না চড়িয়ে দিছে। আজকে খুব সাদামাটাই রান্না করব। বিকালে আমাকে বাজারে যেতে হবে, অনেক কিছুই শেষ হয়ে গেছে, সেটাও আপনাদের সাথে শেয়ার করব। এখানে আলু সিদ্ধ বসিয়ে দিছি, এখন প্রায় বাজে 12টা। ক্ষুধা লাগছে, 12টা বাজে নাই, 11:30 বাজে। ক্ষুধা লাগছে, ভাবলাম গরম গরম সিঙ্গাড়া ভাজতেছে, ছেলেকে নিয়ে বাহিরে যেয়ে সিঙ্গাড়া আনলাম, মানে খাইলাম, খাইয়ে ছেলেকে ঘুম পাড়াইয়ে দিলাম। বিকালে যেহেতু বাজারে যাব, বিকালে ওকে ঘুম পাড়ানো যাবে না, এই জন্য আর কি সকাল সকালই ঘুম পাড়াইয়া এই যে আলুগুলা ছুলে নিছি, নিয়ে এখন আলু সিদ্ধ করে তরকারি রান্না করবো, তাতে সহজ হয়ে যাবে। যেখানে এখন আমি ভাত বসিয়ে দিচ্ছি, ভাতের পানিটা আমি আগেই ধুয়ে ফেলেছি। ধুয়ে এখন আমি সরি, ধুয়ে না, আমি আগেই পানিটা দিয়ে ফেলেছি গরম হতে, কারণ যেহেতু এখন গ্যাসের সমস্যা, আমরা ইন্ডাকশনে রান্না করতেছি। এই যে পানি মোটামুটি গরম হয়ে গেছে, এখন আমি চালটা দিয়ে দিছি। আমি এভাবে রান্না করি না, আমি একসাথেই বসিয়ে দিই, কিন্তু আজকে পানিটা আগেই দিয়েছি, আলাদা করে চালটা ধুয়ে দিছি। আমার শ্বশুর বাড়িতে এই পদ্ধতিতে রান্না করে, কিন্তু আমরা যারা ঢাকার মানুষ তারা হয়তোবা জানবেন, আমরা একেবারেই দিয়ে দিই আর কি চাল পানি। তারপরে এই তো আমি আলু সিদ্ধ করে একটু ভেঙে নিয়েছি হাত দিয়ে, মাখা মাখা একটা তরকারি রান্না করব। এই জন্য মাছ দিয়ে বেশি করে টমেটো দিয়ে টক টক করে রান্না করব। এই হলো আজকে আমার রান্না। তো সবাই আমাকে সাপোর্ট করবেন, আমার পাশে থাকবেন, অবশ্যই আমার ভিডিওগুলো দেখবেন। আপনাদের সাপোর্ট পেলে আমি আরো ভিডিও করতে উৎসাহ পাবো, ভিডিও করার একটা মন আমার জাগবে। যা হোক, আমার অনেক স্বপ্ন, আপনাদের সাথে সবকিছু শেয়ার করব। এই অনলাইনে অনেক স্বপ্ন নিয়ে এসেছি। আমার ভিডিওগুলো আপনারা দেখবেন, আশা করি আপনারা সাপোর্ট করবেন। যে যেখান থেকে দেখছেন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।